গোপালগঞ্জ টু ঢাকা আর ঢাকা টু গোপালগঞ্জ লোকাল ট্রেনে যারা জার্নি করতে চাচ্ছেন তাদের জন্য কিছু জরুরি বার্তা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি ডিসিশন নিতে পারবেন আপনি ঠিক এই ট্রেনে জার্নি করবেন কিনা, এবং জার্নি করলে আপনি ঠিক কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধার সম্মুখীন হবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ট্রেনটা ঢাকা থেকে গোপালগঞ্জ ছেড়ে আসার কথা থাকে 3:30-এ, কিন্তু আমার ঘড়ির কাঁটাটা দেখেন 4:16 বাজে, এখনো কিন্তু ট্রেন ছাড়ে নাই। সমস্যা না, আপনি অপেক্ষা করবেন, পানি খাবেন। এর মধ্যেই 4:30-এ ট্রেনটা ছেড়ে দিয়েছিল। 4:30-এ যখন ট্রেনটা ছাড়লো তখন মনে হলো যাচ্ছি। হ্যাঁ, তার আগে অবশ্যই কাউন্টার থেকে আপনি এরকম একটা টিকিট মাত্র 150 টাকা দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত, আমি যেহেতু কাশিয়ানী পর্যন্ত যাব তাই আমি 130 টাকা দিয়ে কেটে নিয়েছিলাম। আপনি ওর মধ্যে মোটামুটি ছোলা, বাদাম ভাজা, এই সেই ইত্যাদি পেয়ে যাবেন। আপনার সময় কাটাতে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে এগুলো খেতে খেতে আপনি জার্নি করতে পারবেন। আর এই ট্রেনের একটা মজার ব্যাপার কি জানেন? এর সিট পিলান সুন্দর না? দেখেন কি সুন্দর, বেঞ্চের মতো সবাই বসে যাবেন, ওখানে সিট বলতে কোনো বিষয় নাই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেহেতু এই ট্রেনটা মাত্র নতুন চালানো হচ্ছে এই লাইনে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেশনে উৎসুক জনতার ভিড় দেখতে পাবেন বেশি। আর ট্রেনটা যেহেতু প্রথম চলছে, সেক্ষেত্রে আমি যেটা দেখেছি ট্রেনে প্রয়োজনীয় যাত্রী যাদের যেতে হবে প্রয়োজন, তার থেকে উৎসুক যাত্রী বেশি। এভাবে দেখতে দেখতে এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম কাশিয়ানীতে। আর এটাই হচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা বা ঢাকা টু গোপালগঞ্জের লোকাল ট্রেনের আমার এক্সপিরিয়েন্স। আর সময় হচ্ছে আপনার এভারেজ 2.5 ঘন্টার মতো লাগে। ঠিক টাইমেই তারা আসে, কিন্তু ছাড়তে দেরি করছে 1 ঘন্টা। যাই হোক, হয়তো নতুন, আস্তে আস্তে হয়তো এগুলো ঠিক হবে। তবে হ্যাঁ, এটা আমাদের জন্য সুখবর যারা আমরা গোপালগঞ্জবাসী, যে আমাদের এখন জার্নিটা অনেক সাশ্রয়ী হয়ে গেছে।